আজ আমরা একটা অন্যরকম ঘটনা শুনব। গভীর রাতে যখন সব শান্ত, তখন বাতাসে ভেসে আসে একটা মিষ্টি গন্ধ। কিন্তু ঠিক মিষ্টিও না, পোড়া দুধের গন্ধ। গোলাপ মেশানো পায়েস, কিন্তু পোড়া। চলুন তাহলে শুরু করা যাক। মাঝরাত হবে, রাজচন্দ্রপুর গ্রাম। নিতাই মানে গ্রামের মোড়ল নিমাই মুখের বড় ছেলে, তার ঘুমটা ভেঙে গেল। কি কারণে? ওই যে একটা অদ্ভুত গন্ধ, উনুনের ধোঁয়া আর দুধ পোড়ার মিশেল একটা গন্ধ। আর সাথে কিছু আওয়াজও আসছিল, হাতাখুন্তি নাড়ার মতো। কোথা থেকে আসছিল গন্ধটা? রান্নাঘর থেকে নিতাই দেখল তার স্ত্রী বিমলা, ছেলে পাশে ঘুমোচ্ছে, ভাই কানাইয়ের ঘরও অন্ধকার। তাহলে কে? সেটাই তো প্রশ্ন। ভাবল ছোট ভাই বলাই কি রান্নাঘরে, কিন্তু এত রাতে সে দুধই বা পাবে কোত্থেকে? চুরি টুরি করলো নাকি? এই সন্দেহটা কিন্তু খুব স্বাভাবিক, মানে প্রথম ধাক্কায় অলৌকিক কিছু ভাবা কঠিন। ঠিক। তো নিতাই একটা চেলা কাঠ হাতে নিল, বুঝলেন, মানে রান্নাঘরের দিকে সাবধানে এগোলো। গিয়ে কি দেখল? দেখল উনুনে আঁচ রয়েছে, নিভু নিভু। কড়াইতে আর একটা জামবাটিতে কি যেন পোড়া কালো মতো জিনিস লেগে আছে। পোড়া পায়েস। হ্যাঁ, পোড়া পায়েসই হবে, কিন্তু কেউ কোথাও নেই, অথচ হাতাখুন্দি নাড়া শব্দটা কিন্তু তখনও হচ্ছে। আর বসার পিঁড়েটা খালি, একদম খালি। নিতাইয়ের কেমন যেন লাগলো। সাহস করে জামবাটি থেকে একটুখানি মুখে দিল। বিশ্রী তেতো স্বাদ, পোড়া গন্ধ। উফ! সে দেখল হেসেলের দরজা ভেতর থেকে বন্ধ। উকি দিয়ে দেখল বলাই নিজের ঘরে দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে কে রাঁধছে? এইবার আসল ব্যাপারটা ঘটল, তাই তো? হ্যাঁ, ঠিক তখনই নিতাইয়ের চোখে পড়ল দৃশ্যটা। আবছা অন্ধকারে একটা ছায়া মূর্তি, সাদা থান পরা, কোথায়? ওই পিঁড়েটার উপর উবু হয়ে বসে আছে। আর ওই পোড়া